বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলায় আসতে যাচ্ছে বড় ধরনের অগ্রগতি। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, অভিযোগপত্র দাখিলের আগেই অভিযুক্তদের গ্রেফতারের উদ্যোগ নেওয়া হতে পারে। মূল লক্ষ্য যাতে কেউ দেশ ছেড়ে পালাতে না পারে। তদন্তের ইতোমধ্যে বাংলাদেশি 10 জন ব্যক্তি এবং দেশি বিদেশি 6টি প্রতিষ্ঠান সহ মোট 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। জানা গেছে, মামলার খসড়া চার্জশিট সম্প্রতি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দিয়েছে সিআইডি। খসড়া অভিযোগপত্রে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, একটি বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কেন্দ্রীয় ব্যাংকের কয়েকজন কর্মকর্তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে সিআইডি বলছে, তদন্ত এখনো চলমান, ফলে চূড়ান্ত অভিযোগপত্রের নাম ও তথ্যের পরিবর্তন হতে পারে। উল্লেখ্য, 2016 সালে সংঘটিত বহুল আলোচিত এই সাইবার ডাকাতিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $101 মিলিয়ন চুরি হয়েছিল। এর মধ্যে 34.6 মিলিয়ন উদ্ধার করা গেলেও এখনো উদ্ধার হয়নি $66.4 মিলিয়ন। সিআইডি প্রধান আলী আকবর খান জানিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়। তবে আইনের আওতায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘ 1 দশকের বেশি সময় ধরে আলোচিত এই মামলায় নতুন গতি এসেছে। এখন নজর চূড়ান্ত চার্জশিট এবং সম্ভাব্য গ্রেফতার অভিযানের দিকে। রিজার্ভ চুরির রহস্য পুরোপুরি উন্মোচিত হয় কিনা সেটাই দেখার অপেক্ষা। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।